আমি একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করব যে আমরা কালকে পোস্ট করেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ এড রান করব। তো এড রান করার জন্য অবশ্যই একটা এড অ্যাকাউন্ট প্রয়োজন হয়। এড অ্যাকাউন্টের সঙ্গে এই Facebook পেজটার আ অ্যাক্সেস রাখতে হয়। যেমন মনে করেন আমরা আমাদের এখানে যে Facebook আইডিটা ছিল বর্তমান কথা, তো ওই আইডিতে কিন্তু এড অ্যাকাউন্ট নেই। যার কারণে আমি আরেকটা আইডি এখানে যুক্ত করেছি। একটা এড অ্যাকাউন্ট এখানে যুক্ত করেছি। অ্যাক্সেস দিয়েছি তাকে, যুক্ত করেছি। যুক্ত করে এখন আমরা কিন্তু এড রান করব। তো দেখেন আমাদের এই পোস্টটা আপনি যত সুন্দর করে যত ক্রিয়েটিভিটি আপনার মধ্যে আছে, আপনি এর উপকারিতা দিয়ে যখন প্রেজেন্ট করতে পারবেন, তখনই পোস্ট দেখেই আ অনেকের ভিতরে ভালো লাগা তৈরি হবে। সেই ভালো লাগা থেকেই ভালো লাগা, বিশ্বাস সেখান থেকেই কিন্তু তারা এই প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবে। দেখেন এখানে খুচরা মূল্য একটা রেগুলার মূল্য দেওয়া আছে। এরপরেও আপনাকে জিজ্ঞেস করবে যে, "ভাই এটার দাম কত?" সচরাচর এটা জিজ্ঞেস করবেই। তারপরে আরো অন্যান্য প্রশ্ন করবে। তো আমরা এখানে যে কালকে শিখিয়েছিলাম যে কিছু প্রশ্ন উত্তর আমরা সেভ করে রাখতে পারবো। তো সেগুলো আমরা ইনশাআল্লাহ সেভ করে নিবো। আ কালকে তো দেখিয়েছিলাম এর জন্য আজকে আর দেখাইতে চাই না। এখন বিষয়টা হইছে কি যে এই অ্যাডটা আমার সঙ্গে অন্য কেউ যুক্ত হয়ে কি আপনারা মানে রিপ্লাই দিতে পারবেন? এরকম কি স্বেচ্ছাসেবী হিসাবে কেউ কাজ করতে পারবেন? বেনিফিট আসলে ইনশাআল্লাহ দিতে পারবো। সমস্যা নাই। বেনিফিট দেওয়া যাবে। তো জিহাদুল ভাই ইনশাআল্লাহ হাত উত্তোলন করেছেন। আচ্ছা ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ আমি আপনাকে যুক্ত করে নেব। আপনার আইডিটা আমাকে সরাসরি দিবেন। আমি আপনাকে অ্যাক্সেস দিব। তো চলুন আমরা দেখে আসি কিভাবে অ্যাডটা রান করতে হয়, কি, কি কাজ করতে হয়। দেখেন এখানে কিন্তু এই যে আমি সবসময় বলেছি যে Facebook আপনাকে ইনস্ট্রাকশন দেবে যে আপনি কিভাবে কাজগুলো আগাবেন। এখানে দিয়ে দিয়েছে বুস্ট। এই পোস্টটা বুস্ট করার জন্য বুস্ট পোস্ট দেওয়া আছে। তো এখানে ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখেন একটা আলাদা ইন্টারফেস আসবে। ক্রিয়েট অ্যাড দেখেন এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনাদের ফোনেও ঠিক এরকমই একটা ইন্টারফেস আসবে কিন্তু। তো ১ম এই দেখেন আপনার টার্গেট গোল সেটা দেখাবে যে আপনি কি করতে চান? যে আসলে আপনি কি চান? দেখেন এটার মধ্যে ক্লিক করার সঙ্গে, সঙ্গে কি ধরনের আপনি এটার মাধ্যমে কি চান? এই পোস্টটা করলে আপনি পাবলিক এর কাছ থেকে কি রিঅ্যাকশন টা চান? সেটা কিন্তু এখানে দিয়ে দিছে। দেখেন এখানে ১ম এ আছে অটোমেটিক যে তার ইচ্ছা মতন সে করবে কিনা। মানে Facebook বুঝে করবে কিনা। আরেকটা আছে আপনি মেসেজ যদি চান, গেট মোর মেসেজ যদি পাবলিক এর কাছ থেকে সেল এর জন্য মেসেজ চান, সেটা কিন্তু এখান থেকে আপনাকে দেবে। টার্গেট যেটা দিয়ে রাখবেন আপনি সেটা। শুধু আপনি যদি আপনার পেজের এনগেজ এর জন্য চান, তাহলে কিন্তু আপনার শুধু এনগেজ হবে। অন্যরা দেখবে সেটা তারপরে দেখা গেছে কেউ লাইক দিল, কেউ দিল না। যদি ওয়েবসাইটে ট্রাফিক এর জন্য দেন, তাহলে কিন্তু শুধু ওয়েবসাইট ভিজিট করে ভিজিটররা সেটাও কিন্তু এখান থেকে টার্গেট করে দিতে পারবে। তো আমরা যেহেতু এটা সেল করব পাবলিকের আমাদের টার্গেট থাকবে পাবলিক যেন আমাদেরকে মেসেজ করে। তার সঙ্গে যেন কনভারসেশন আমরা করতে পারি। তাহলেই প্রোডাক্টটা আমরা সেল করতে পারব। তাকে যখন বুঝাইতে পারবো এই প্রোডাক্টটাই তার উপকারিতা আছে, তখনই সে আমাদের মানে মেসেজটা করবে। আর প্রোডাক্টটা সেল বাই করবে। তো এটা আমরা সেভ করে দিচ্ছি। পরবর্তীতে আমরা আসি মেসেজ যে আমরা অনেক সময় দেখি যে কোনো অর্ডার করতে গেলেই মেসেজে বা মেসেঞ্জারে ক্লিক করার সঙ্গে, সঙ্গে এরকম কিছু শব্দগুলো আসে। এই মেসেজগুলো সেট করে নেব দেখেন। এভাবে এখানে আপনি ইংলিশে, বাংলায় সবভাবে লিখতে পারবেন। ভিউটা আসবে এইভাবে। দেখেন আমি যা লিখেছি, "আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক, আমাদের প্রতিনিধি কিছুক্ষণের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করবে।" এই মেসেজটা কেউ ঢোকার সঙ্গে, সঙ্গে চলে আসবে। পরবর্তীতে এরকম অপশন দেখাবে প্রোডাক্টের দাম কত, আপনাদের শোরুম কোথায় বা প্রোডাক্টের কাজ কি? এরকম প্রশ্ন মানুষের থাকে। এগুলো অটোমেটিক্যালি সে করতে পারবে। ক্লিক করলে অ্যান্সারও অটোমেটিক হয়ে যাবে। তো দেখেন এখানে আমরা কি করেছি? কোয়েশ্চেন অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সার।
এভাবে দিয়ে দিয়েছি। এরপর এটা আমরা সেভ করে নেব। এটা ঠিক WhatsApp এও সেম এইভাবেই আসবে। তো আমরা সেভ করে নেব। এরপরে আসি আমাদের অডিয়েন্স সেটআপ করতে হবে। স্পেশাল এড ক্যাটেগরি। তো স্পেশাল ক্যাটেগরির মধ্যে এইটা পড়ে না। কারণ যে এখানে আপনারা জানেন হেলথ প্রোডাক্ট গুলো আস্তে, আস্তে কেবল Facebook নেওয়া শুরু করেছে। যার কারণে এটার জন্য স্পেশাল ক্যাটেগরি এখনো আসেনি। তো আমরা অডিয়েন্স সেটআপ এটা আপনার জন্য ভেরি ইম্পোর্টেন্ট। এটা আমরা দ্রুত সেটআপ করে নেব। এখানে কলমের মতন যে বাটনটা আছে এটা ক্লিক করলে এমন একটা পেজ চলে আসবে। তো ১ম এ জেন্ডার আমরা অল জেন্ডার সবার জন্য। এজও আমরা যা দেওয়া আছে ১৮ থেকে ৬৫ এই বয়সের সবাই এটা ইউজ করতে পারবে। তো আমরা এটা চেঞ্জ করব না। সচরাচর যা থাকে তাই। তো আসি ভেরি ইম্পোর্টেন্ট হলো লোকেশন। সারা বাংলাদেশের কোথায়, কোথায় আমরা এটা নিয়ে কাজ করতে পারি। এই কারণে আমরা লোকেশন সেটআপ করে দেব। সচরাচর আমরা কয়েকটা ডিস্ট্রিক্টে দেই। অ্যা আ ডিভিশন, কয়েকটা ডিভিশন নিয়ে করি। তো আমরা ১ম ঢাকা থেকে শুরু করি। ঢাকার ২৫ কিলোমিটার পর্যন্ত এটা দেখাবে। চাইলে বেশিও দেখানো সম্ভব। তো এর পরবর্তীতে আসি বরিশাল, রংপুর, চিটাগং, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, তো আমরা মোটামুটি সেট করে ফেলেছি যে এই বিভাগগুলো মোটামুটি ভালো অডিয়েন্স নেয় তারা ইনশাল্লাহ। তো এরপরেও যদি আপনি নির্দিষ্ট কোনো জায়গায় দিতে চান সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন পিন পয়েন্টটা সরাসরি দিতে পারেন। দেখেন এই যে পিনটা ক্লিক করার সঙ্গে, সঙ্গে তারপর আপনি যে আমি কুমিল্লা সেটআপ করব মনে করেন কুমিল্লার এখানে চাইলে আমি এটা বসিয়ে দিলাম। তো কুমিল্লার এরিয়া দিয়ে চলে আসলো। এটা আবার কুমিল্লার মধ্যে দেখাবে। তো ঢাকা আসেনি। তো এটা কিলোমিটার বাড়ানো যাবে, কমানো যাবে। দেখেন আমি কিলোমিটার বাড়িয়ে দিচ্ছি। ৩০ কিলোমিটার দিলাম। তো এর পরবর্তীতে আসি আমাদের যেটা করণীয় সেটা হলো ডিটেইলড টার্গেট। পুরা টার্গেটটা একদম ফিক্সড টার্গেট করার জন্য এইখানে আপনি সার্চ করেও লিখতে পারবেন। দেখেন হেলথ অ্যান্ড ওয়েলনেস এটা আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা আরো হেলথ এর কিছু লিখে দিতে পারি। হেলথ কেয়ার, হেলথ অ্যান্ড মেডিসিন, হেলথ অ্যান্ড
হেলথ অ্যান্ড বিউটিও দিতে পারি। তো এগুলো আমরা সিলেক্ট করলাম, একদম টার্গেট দিলাম। আরো আপনি চাইলে দিতে পারবেন। এখানে অনেকগুলা টার্গেট নেয়। প্রায় ২৪-২৫ টার মতো নেয়। তো আমরা পরবর্তীতে আমরা নিচের দিকে গেলে সেভ অডিয়েন্স, অডিয়েন্সটা অবশ্যই আমাদের সেভ করতে হবে। সেভ করে নিলাম। এরপরে আসি যেটা ইম্পোর্টেন্ট, দেখেন এখানে সব আ আমার যে টার্গেটটা করেছি সবকিছু এখানে লেখা আছে। তো এরপরে আসি শিডিউল। আপনি যদি এখন না দিতে চান, কালকে থেকে দিতে চান তো কালকে দিতে পারবেন, বা অন্য দিন দিতে চান সেদিন থেকে এডটা রান করতে পারবেন। কয়টা থেকে রান করবেন তাও লেখা আসবে। কয়দিন করবেন? তা আমি ৫ দিন করব, ৫ দিন লিখে নিলাম। তো কত ডলার, ৫ দিনে কত ডলার খরচ করব? ৫ দিনে $১০ খরচ করব, $২ করে পার ডে। ওদের টার্গেট হলো, এস্টিমেট হলো 4.5K, মানে ৪.৫ ৫,০০০, ৫,০০০ থেকে ১৫,০০০ সামথিং পর্যন্ত ওদের টার্গেট। তো দেখেন এরপর আপনার প্লেসমেন্ট টা এরকম দেওয়াই থাকবে। এটা আর কিছু করবেন না। পরবর্তীতে আসেন পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা ভেরি ইম্পোর্টেন্ট। এটার জন্য আপনাকে অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে অথবা ইন্টারন্যাশনাল কার্ড থাকতে হবে। তাহলে আপনি পেমেন্ট মেথডটা এড করতে পারবেন। এটা আমার এড করা আছে। দেখেন আপনারা যেটা করবেন, যখন এড করবেন এখানে এড একটা বাটন থাকবে, সেখানে ক্লিক করে এখান থেকে ভিসা কার্ড, পেপ্যাল, তারপরে মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, যে কার্ড আপনাদের আছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। কার্ডটা সেট করে নিতে পারেন। তো এড দিতে গেলে অবশ্যই একটা এড ম্যানেজার আগে থেকে তৈরি করে নিতে হয়। দেখেন আমাদের এডটার ভিউটা কেমন হবে সেটা এখানে মোটামুটি এসেছে। তারপরে আমরা আরো ডিটেইল ভিউ দেখতে গেলে সি অল প্রিভিয়াস দিলেই চলে আসবে ডিটেইল চলে আসবে। একদম ডিটেইল ভিউটা চলে আসবে। দেখেন Facebook এর ডেস্কটপে কেমন ফিডব্যাক আসবে, তারপর মোবাইলে কেমন আসবে, সবকিছু কিন্তু আপনি এখান থেকে চাইলেই দেখতে পারবেন। তো একটু নেট স্লো থাকার কারণে একটু দেরি হচ্ছে, দেখেন। এটা হলো আপনার ডেস্কটপ, মোবাইল, তারপর যে স্ট্রিম অ্যাড গুলো আমরা দেখি ডেস্কটপে সেটা এই মাধ্যমে হবে না। কারণ এখানে আমাদের যে পিকচার সেটা দিয়ে এটা হয় না। মোবাইলে হবে। দেখেন মোবাইলে এরকম ভিডিও আসবে। ভিডিও আকারে ৩ সেকেন্ডের অ্যাড কিন্তু আসবে। এই যে ৫ সেকেন্ডের এরকম অ্যাড আসবে। তো এরপরে দেখেন সাজেস্ট ভিডিও, অনেকে মোবাইলে এরকম আসবে, এরকম অ্যাড গুলো আসবে। ডেস্কটপ মার্কেট প্লেস আপনাদের কালকে দেখিয়েছিলাম আমি যে মার্কেট প্লেস। মার্কেট প্লেসটা এই যে মার্কেট প্লেসের ঠিক এরকম ভিউ আসবে। তো মার্কেট প্লেসেও আপনারা চাইলে আলাদা করে দিতে পারবেন। এরপর আসি মার্কেট প্লেস, মোবাইল মার্কেট প্লেস, এটা ডেস্কটপ মার্কেট প্লেস, এটা মোবাইল মার্কেট প্লেস। মোবাইল মার্কেট প্লেস থেকেও ভালো অর্ডার আছে। তারপরে স্টোরেজটা আসবে না। স্টোরেজটা আসবে না দেখে এরকম দেখাচ্ছে। এরপর মোবাইল সাজেস্ট ভিডিও, দেখেন যতটা মাধ্যম আছে Facebook এর, প্রত্যেকটা মাধ্যমে দেখানোর জন্য ওরা আপনাকে কিন্তু দেখিয়ে দিয়েছে। এইভাবে ওরা এই সকল মাধ্যমে কিন্তু ওরা দেখাবে। এরপর আসি দেখেন অনেকগুলা মাধ্যমে অনেকগুলা সিস্টেমে ওরা দেখাবে। এড এডটা ওরা দেখাবে। এরপর Instagram এ কিভাবে দেখাবে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। তো আসলে Facebook এর মাধ্যমে অ্যা আ ওয়েবসাইটের মাধ্যমে বা আ যেভাবে আপনি সেল করতে চান, আপনি কিন্তু সবথেকে Facebook এ ফ্যাসিলিটিস ভালো পাবেন। Facebook মার্কেটিংটা সবথেকে আ আ ভালো ফ্যাসিলিটিস দিয়ে থাকে, ভালো পারফরম্যান্স দিয়ে থাকে। দেখেন তার যে মাধ্যমে সে দেখাতে পারবে, কিভাবে দেখাইতে পারবে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এরপর মেসেঞ্জারেও সে দেখাবে এড গুলা। তো সেই কারণে মেসেঞ্জারেও এইভাবে মেসেঞ্জারে কিভাবে দেখাবে সেটাও দেখিয়ে দিয়েছে। তো আসেন আমরা এটা দেখলাম। এখন আমরা এডটা রান করে দেব। দেখেন যদি আমার টেক্সট আইডিটা এড করা না থাকতো তাহলে আমার এখানে ভ্যাট একটা অপশন আসতো এবং কত পার্সেন্ট ভ্যাট কাটতেছে সেটা দেখিয়ে দিত। তো যেহেতু আমার টেক্সট আইডি দেওয়া আছে যার কারণে আমার কিন্তু ভ্যাট নিচ্ছে না। বিনা ভ্যাটেই আমি কিন্তু
আ অ্যাডটা রান করতে পারছি। তো আমরা এখনই অ্যাডটা রান করে দেব। এখানে সাবমিট এ ক্লিক করার সঙ্গে, সঙ্গে আমাদের অ্যাডটা রানের জন্য প্রস্তুত হয়ে যাবে। সাবমিটিং ইউর অ্যাড চলতেছে। তো দেখেন এখানে আমাদের অ্যাডটা অ্যাড ইন রিভিউ চলতেছে। তারা এটা দেখতেছে। দেখার পরে রান করে দেবে তারা। অ্যাডটা রান হয়ে যাবে। এখন Facebook আসলে দেখতেছে আমাদের অ্যাডটা যে আমাদের এখানে আ এই প্রোডাক্টটা তারা সেল করবে কিনা এটার ডিসিশন তারা এখন আমাদেরকে দিয়ে দেবে। তো চলুন আমরা আমাদের Facebook পেজে চলে যাই বা অ্যাড সেন্টারে চলে যাই। এই হলো আমার অ্যাডটা রান করার আরকি পলিসি। আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখেন এখানে একটা এসএমএস চলে আসছে যে তারা ২৪ ঘন্টার মধ্যে অ্যাপসটা কিন্তু অ্যাপ্রুভ করে দেবে। এরকম একটা এসএমএস কিন্তু এখানে চলে আসছে। We are reviewing your last request to boost this post. Your last request was 131 January 2024. We will let your we will let you know if it's approved within the next 24 hours. যে ২৪ ঘন্টার মধ্যে কিন্তু তারা আমাকে একটা অ্যাপ্রুভ করে দিবে। সেই এসএমএসটা তারা কিন্তু এখানে আমাকে এনশিওর করে দিয়েছে। তো ধন্যবাদ।